চেয়ার পেয়েছেন, মনে রেখে দেবেন যে চেয়ারে আজকে আপনি বসা আছেন ওই চেয়ারেই কিন্তু একদিন ইন্দিরা গান্ধী বসেছিলেন। আজকে কিন্তু চেয়ার আছে, তিনি কিন্তু আজ ভারতবর্ষের জমিনে যে চেয়ারে আপনি বসে আছেন ওই চেয়ারে কিন্তু একদিন রাজীব গান্ধীও বসেছিল, কিন্তু আজকে চেয়ার আছে, তিনি নেই। ওই চেয়ারে কিন্তু অটল বিহারী বাজপেয়ীজি বসেছিলেন, চেয়ার আছে তিনি, চেয়ার আছে তিনি। হ্যাঁ, আজকে আপনি বসে আছেন, কালকেও চেয়ার থাকবে, আপনি চেয়ার থাকবে, আপনি আপনি হ্যাঁ, এটাই হলো দুনিয়ার দস্তুর। কারণ মনে রেখে দাও রে আল্লাহর গোলাম, কোনোটাই চিরস্থায়ী না। ওই জন্য দেখবেন মাকড়সা, আল্লাহ খুব সুন্দরভাবে এই কথাটা বলেছে, মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত। হ্যাঁ, যারা দুনিয়ার সব ভরসা তাদের প্রতি করো, ওই নেতাদের প্রতি, ওই মন্ত্রীদের প্রতি, ওই ক্ষমতাধরদের প্রতি, আল্লাহ বলেন এগুলো সব মাকড়সার জাল। আল্লাহু আকবার বলেন, এগুলো সব মাকড়সার জাল। কিসের জাল? কিসের জাল? মাকড়সার জাল বোঝেননি? আপনার ঘরে যদি এখন নতুন ঘর করেছেন, মাকড়সার জাল একটা ভালো করে খুব সুন্দরভাবে রাতে দেখবেন মাকড়সা খেটে একদম পুরো ঘর একদম ঘিরে দিল। ঘিরে দেওয়ার পরে আপনি সকালে গিয়ে দেখছেন, ওরে বাবা, আমার নতুন ঘর, কালকে আমার জামাই এই ঘরে ঢুকবে, আর এই বেটা পুরো ঘর দখল করে বসে আছে। এখন ও যে ঘরটা দখল করেছে, এখন দখল করার পরে মাকড়সা দেখবেন জালটা বুনার পরে বসে কোথায়? একদম বীজখানে। কোনখানে? মাঝখানে। আর মাঝখানে বসার পরে ও মনে মনে ভাবে সারা রাজত্ব আমার। কি? আর ওই জালে পরে কারা? মশা আর মাছি যারা। আল্লাহু আকবার বলেন, কারা পরে? মশা আর মাছি যারা। এখন মশা আর মাছি যখন একটা করে পড়ছে, ও মাঝখান থেকে ও মনে মনে ভাবছে ফাঁদ আচ্ছা পেতেছি, একটার নাম এনআরসি, এই তো টপা টপ রোহিঙ্গা গুলো পড়ছে, একটা ফাঁদ পেতেছি, এই এসআইআর নামে 900 নাম বলছে, 700 লাইনে দ্বারা কত জোরে বলেন। আমি একটা জিনিস বুঝে উঠতে পারলাম না, হ্যাঁ মুসলমানরা মানে এতই দুর্ম যে সব কাগজ খালি এদের ভুল, সব লিঙ্গনও এদের বাপদের সাথে ভুল, আর যাদের বাপের কোনো কোয়ালিটি সমাজে খুঁজে পাওয়া যায় না তাদের সব সঠিক। কথা বলে না, বুঝতে পারেন কথাটা? যারা একেবারে আনপড়, লেখাপড়াও বোঝে না, কিচ্ছু না, তাদের কোনো টেনশন নাই, কারণ তারা বিন্দাস। তারা মনে, আমি চিন্তা করলাম শুধু মুসলমানরাই কি এত ভুলে পড়ে আছে? তাহলে বোঝা গেল যে একটা বুথে যখন 50% উপরে নাম আসছে বাদ, বুঝে নিতে হবে এটা চক্রান্তের বেড়াজাল। কি? চক্রান্তের বেড়াজাল। আর এগুলো হলো মাকড়সার জাল। ইত্তাখাযাত বাইতাহা, মনে রাখবেন এই মাকড়সা যে ঘর বানায় না, ও বেটা নিজের জন্যই ঘর বানায়। কার জন্য? নিজের জন্য। এখন বলেন এই মাকড়সার জাল তো ঘর পুরো ঘিরে নিয়েছে, এখন এই মাকড়সার বিল্ডিংটা ভাঙতে গেলে সেনা প্রধানকে তো একটা চিঠি করবেন নাকি? সেনা কমান্ডারকে, যে স্যার কালকে মোটামুটি শতখানেক সেনা কমান্ডার পাঠান, কারণ আমার বাড়িতে বিশাল বিল্ডিং করে বসে আছে মাকড়সা, ওই জন্য সেই বিল্ডিংটা ভাঙতে হবে। 2-4টা তো ট্যাঙ্কার পাঠাবে নাকি? কামান টামান আসবে সেনাবাহিনীর পক্ষ থেকে? এই জোরে বলে, আসবে নাকি আসামের মুখ্যমন্ত্রীকে গিয়ে বলবেন তোমার মতন ওই বুলডোজার 2-4টা দাও, ওই নিয়ে আসে ভাঙবেন? তবে কি বড় হাতুড়ি লাগবে, রড লাগবে, লোহা লাগবে, কি লাগবে ওই বিল্ডিংটা ভাঙতে? জোরে বলেন, একটু জোরে বলেন। তোমার ওই সোনার সোহাগার সারা রাত্রি ব্যাপী যে বিল্ডিংটা বানিয়েছ, আমার মাদের একটা ঝাঁটাই, কি ঝাঁটাই 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 যথেষ্ট। হ্যাঁ, এইগুলোকে ভাঙার জন্য কামান লাগবে না। নমরুদের মতন ইন্টারন্যাশনাল বেঈমান, এটাকে সাইজ করার জন্য মিসাইল লেগেছে, গ্রেনেড লেগেছে, কামার লেগেছে, এইটাকে সাইজ করার জন্য কি লেগেছে? কেরাম মশা। ওই জামানার সব থেকে শক্তিশালী যুবক মশাটা। তবে জোরে বলেন,
আরে ল্যাংড়া না বিকলঙ্গ? পোলিও। কি মশা? পোলিও, বিকলঙ্গ, ল্যাংড়া। হ্যাঁ, বিকলঙ্গ মশা। মনে রেখে দাও, এই মশা তোমার শরীরে যদি বসে, এমন টিপলে আর ও 14 গোষ্ঠীর হিম্মত নাই, উঠে যাবে। সেই মশা দ্বারা আল্লাহ ইন্টারন্যাশনাল বেঈমানটাকে সাইজ করেছে। তার থেকে বড় কিন্তু আপনি, তার থেকে বড় ক্ষমতা আপনার, তার থেকে বড় বাদশাহিত্ব আপনার নাই। ফিরাউনকে ডুবিয়ে মারলো কোন জায়গায়? এই যে পানি ঢকঢক করে মেরে দিই, যে পানি পান করি, যে পানি আমরা ইচ্ছা মতন ব্যবহার করি, ওই পানি দ্বারাতেই আল্লাহ জানিয়ে রাখলো আমি আল্লাহ সাইজ করতে পারি। যে পানিতে আমি মূসা আলাইহিস সালামকে পার করাতে পারি, ওই পানিতে আমি ফিরাউনের মতন নক্করটাকে ইঁদুর ডুবানোর মতন চুবিয়ে চুবিয়েও, কোথায় মেরেছিল? কোন জায়গায়? জোরে বলেন। নীল নদে। কে বলেছে? নীল নদে ফিরাউনকে ডুবিয়ে মেরেছে। কে বলেছে? নীল নদে ফিরাউনকে ডুবিয়ে মারা হয়নি। ফিরাউনকে ডুবিয়ে মারা হয়েছে যেটা, ওটা ছিল লোহিত সাগর। কি সাগর? জোরে বলেন। কি সাগর? লোহিত সাগর। এই লোহিত সাগরে ফিরাউনকে ডুবিয়ে মারা হয়েছে, নীল নদে না। নীল নদের ইতিহাসটা সম্পূর্ণ ভিন্ন। এটা হয়তো ওমরের জামানার একটা ইতিহাস পাওয়া যায়। ওই নীল নদের পানি থাকতো না, সে একটা ছোট্ট ইতিহাস আছে, ওই বর্ণনা আমি বললাম না। পানি দ্বারা আল্লাহ সাইজ করলেন ফিরাউনের মতন বেঈমানটাকে। মনে রেখে দেওয়া দরকার, নমরুদ চেষ্টা করেছে সারা পৃথিবীর সব থেকে বড় অগ্নিকুণ্ডিতেও আমার আব্বা ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলে শেষ করতে পেরেছিল। জোরে বলেন, পেরেছে? তাহলে এটার দ্বারা তো প্রমাণ করে তোরা আগুন দিয়েও পারবি না, পানি দিয়েও পার পাবি না, মাছের পেটে গেলেও হিফাজতের দায়িত্ব কার? যে হিফাজতের দায়িত্ব কার? আল্লাহর। ওই জন্য আপনার আমার টেনশনের কোনো জায়গা নাই। মনে রেখে দেওয়া দরকার একটা জিনিস স্পষ্ট ভাবে, সব রকমের চক্রান্ত চলবে এই রকম ভাবে, একের পর এক বেড়া জাল খাটাবে। আপনার টেনশন এই জন্য নেই। এখন বলছে 6 জন যার বাপ হবে, 6টা ছেলে যদি পাওয়া যায়, হিয়ারিং এ দাঁড়াতে হবে। তো আমি বললাম 6টা ছেলে যদি হয় হিয়ারিং এ কেন? তো আমার তো বড় প্রশ্ন হবে, এটাই আমার মনে মনে লাগবে, না একটা বাপের 6টা ছেলে কি করে হয়? তো আমি মনে মনে ভাবলাম, যদি আমাদের বাপগুলো শক্তিশালী হয় তো আমি কি করব বল? যদি অন্য কেউ দুর্বল হয় তো আমার কি করার আছে? যার 4টা ছেলে তাকে 6টা ছেলে দেখাচ্ছে। তো এখন তো যার 4টা ছেলে তাকে যদি 6টা ছেলে দেখায়, তো বউ ঘরে গেলে বলবে, হ্যাঁ গা আর দুটো কোথায় রেখেছো? কিন্তু সংসারে আগুন লাগাবার কারবার। সে বলবে এতদিন যাবত 4টা ছেলে দেখলাম, 4টা ছেলের আধার কার্ড, 4টা ছেলের রেশন কার্ড, 4টা ছেলের সবকিছু, 4টা ছেলের বার্থ সার্টিফিকেট, কিন্তু এই যে দুটো আবার তোমাকে বাপ বলেছে, তাহলে ওইটা তুমি গোপনে কোথায় রেখেছো? এই কথা বলে না, এই আগুন লাগবে না? কিন্তু ঘরের ভিতরে আগুন লাগাবার কারবার। বল প্রথমে ভোটার লিস্টে নাম তো তোলার কথা আগে, এখনো বইয়ের কাছে স্বামী হিসাবে নাম তোলা দুষ্করম। এই যে কত চক্রান্তের বেড়া জালে আর আসবে, মনে রাখবেন এইগুলো হলো আসল ব্যাপার। কি? মাতালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত ইত্তাখাযাত বাইতা ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। মনে রেখে দেব আল্লাহর গোলাম, সব চক্রান্তগুলোই আজ যারা নিজেদেরকে পাওয়ার শক্তি দেখিয়ে মনে করে আমরাই হলাম পাওয়ারফুল, আমরাই হলাম শক্তিশালী, আর দুনিয়ার জমিনে কেউ নাই যারা আজকে ঠেঙা দেখাতে যাচ্ছে। মনে রেখে দাও, ফিরাউনের সময়তেও যে আল্লাহ ছিল এখন বুঝি সে আল্লাহ নাই। নমরুদের জামানায় যে আল্লাহ ছিল সে আল্লাহ বুঝি এখন নাই। জোরে বলেন, আছে না নাই? মনে রেখে দাও, আল্লাহ কিন্তু ছাড় দেয়, ছেড়ে দেয় না। সব কথাই কিন্তু মাইকে বলা যাবে না, কারণ বলে দিলে
কারেন্ট অ্যাকশন কোনো বললে তো অনেক অ্যাকশন হয়ে যাবে। এবার মনে রেখে দাও, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না, ধরে না, কিন্তু যখন ধরে 14 গোষ্ঠীকেও ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুওয়াইদা, যা করবি কর, যা ইচ্ছা কর, সঙ্গে সঙ্গে কোনো অ্যাকশন নাই। কিন্তু আমি আল্লাহ যখন ধরবো, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমার ধরাটা এত মজবুত হবে। মনে রেখে দে, আমি যখন ধরবো তোর 14 গোষ্ঠী না, তোর 70 গোষ্ঠীও যদি হাজির হয় আমার হাত থেকে ছাড়াতে ইন ইয়ানসুরকুমুল্লাহু ফালা গালিবা লাকুম ওয়া ইন ইয়াখযুলকুম ফামান যাল্লাযী ইয়ানসুরকুম মিন বা'দি ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। হেফাজতের মালিক হলাম আমি আল্লাহ, আর আমি আল্লাহ যার হেফাজতের দায়িত্ব নেব, সারা দুনিয়ার সব শক্তি যদি ঐক্যবদ্ধ হয় তার একটা পশম বাঁকা করতে পারবে না। আর আমি আল্লাহ যার হেফাজতের দায়িত্ব নেব না, টেনশন নেই, তাকে রাখার ক্ষমতাও কারোর হবে না। বুলেট প্রুফ জ্যাকেট পরলেও, বুলেট প্রুফ গাড়ি চললেও হবে না। কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী ওয়াক্কিলা বিকুম, যে বুলেট প্রুফ জ্যাকেট হোক আর বুলেট প্রুফ গাড়ি হোক, মালাকাল মাউতের জন্য কিন্তু কোনো বুলেট প্রুফ গাড়ি না। তুই যদি মনে করো কিলার ভিতরে এমন জায়গায় গোপন ভাবে রেখে দেব, সীসা গলা প্রাচীরের নেই দাঁড় করিয়ে দেব, রাং তামা দিয়েও সিল করে দেব, তারপরেও আমি আল্লাহ বললাম শুনে রেখে দাও, এত মজবুত কিলার ভিতরেও যদি রাখো, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। কোথায় গোপাবি, কোথায় লুকাবি? মনে রেখে দাও, আল্লাহর হাত থেকে ছাড় পাওয়া এত সহজ ব্যাপার নয়। আর কেউ যদি মনে করে চেয়ারটা পেয়ে গেছি বাস, তবে তাদের জন্য বলছি শুনে রেখে দেন, এই যে আমি সিদ্দিকুল্লাহ এই চেয়ারটাই বসে আছি না, আমার পূর্বে কেউ ছিলেন না, আমি একাই বসছি? জোরে বলেন, আমার পূর্বেও কে এতে বসে ছিলেন? এখন চেয়ারটা কি মাদ্রাসার না ভাড়া করা? জোরে বলেন, ভাড়া করা। আমার পূর্বেও এই চেয়ারে একজন ছিলেন, তিনি নেমে গেলেন, আমি চেয়ারে বসলাম। এখন আমি চেয়ারটা বসতে পেয়েছি বলে আমি যদি মনে করি এটা আমার বাপের, আজকাল বর্তমান সময়ে এটাই আমাদের সব থেকে বড় ভুল। ইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহ লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আল্লাহু আকবার বলেন। সবাই আমরা জানি ইতালিয়ার লিবিয়ার যখন যুদ্ধ চলে, এই লিবিয়ার মাঝখানে একজন বিশ্ববিখ্যাত আলিমে দ্বীন ছিলেন। কারণ কোরআনের ওজনটাও বোঝার জন্য আমাদেরকে জানা দরকার। আমি কোরআনুল কারীমটাকে নিয়েছিলাম, কিন্তু সংক্ষিপ্ত সময়ের জন্য সেই ভূমিকাগুলো আপনার সামনে রাখতে পারলাম না। কারণ যে আয়াতটা আপনার সামনে রেখেছিলাম, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। এই কোরআনটার ওজন কত হবে? সবাই বলেন, দুনিয়ার পাল্লায় যদি ওজন করি কত হবে? আমার হাতে অনুযায়ী ওই আমি 1 কিলো ধরলাম। কত? জোরে বলেন না। আমি 1 কিলো ধরলাম, তাহলে এই দুনিয়ার ওজনে আমি যদি ওজন করি, এর ওজন হলো 1 কিলোর মতন। কিন্তু আল্লাহর কোরআন বলছে, সূরা আহজাব 22তম পারার 6 নম্বর সাফার লাস্টের দিকে আল্লাহ বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ওয়া হামালাহাল হামালা ইয়াহমিলু হামলান, ধারণ করা। বলছে আসমান এটা নাও, বলে এর ওজন ক্ষমতা আমার। জোরে বলেন, এই ওজন ধারণ করার ক্ষমতা আমার নাই।
এ জমিন তুমি তবে নাও। জমিন বলে না, আমারও পর্যন্ত ক্ষমতা নাই। এ পাহাড়, তুমি তো দুনিয়াটাকে বিচলিত না করার জন্য তোমাকে আমি আল্লাহ বানিয়েছি। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা, আমি ব্রেকের মতন এই জমিনের উপরে পাহাড়গুলোকে গেড়ে দিয়েছি। তুমি তাহলে শক্তিশালী, এই কিতাব তোমার উপরে নাজিল করা হবে, তুমি নাও। পাহাড় বলে না, আমার পক্ষেও সম্ভব নয়। আসমান বলে, আমের যদি নেই, এর ওজন আমি নিতে পারবো না, আমি চূর্ণ বিচূর্ণ হব। জমিন বলে চূর্ণ বিচূর্ণ হব, পাহাড় বলে চূর্ণ বিচূর্ণ হব। কেউ যখন ক্ষমতা নাই, আমাদের দুনিয়ার ওজনে হলো 1 কেজি ওজন, এইটা জমিনে রাখলে জমিন বলে আমার পক্ষে সম্ভব না, আসমান বলে সম্ভব না, পাহাড় বলে সম্ভব না। এখন চিন্তা ভাবনা করে দেখেন, ওয়াহামালাল ইনসান, আল্লাহু আকবার বলেন। এই এদিকে তাকাও, যে কিতাব আসমান রাখার ক্ষমতা পায়নি, চূর্ণ বিচূর্ণ হয়ে যেত এই কিতাব ধারণ করলে। যে জমিন, যে জমিনের উপরেই তোমার অহংকার, যে জমিনের উপরেই তোমার অট্টালিকা, যে জমিনের উপরেই তোমার চেয়ার, যে জমিনের উপরেই তোমার শক্তি, সেই জমিন বলছে আমি ধারণ করলে আমি চূর্ণ বিচূর্ণ হতাম। ওই পাহাড় যা দুনিয়ার সব থেকে শক্তিশালী মজবুত কিলার মতন আছে, এই পাহাড় বলে আমি চূর্ণ বিচূর্ণ হতাম। এখন বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন, সেই কিতাব ধারণ করার ক্ষমতা কাদের? আরে কাদের? ওয়াহামালাহাল ইনসান, মানুষের ধারণ করার ক্ষমতা। এবার ভাবনা চিন্তা করে দেখেন, এরা চূর্ণ বিচূর্ণ হতো, তাহলে যারা এই কিতাবকে ধারণ করতে পেরেছেন তাদের শক্তি কম না বেশি? কেমন বেশি? জোরে বলেন কতটা বেশি? জোরে বলেন কতটা বেশি? জমিনের থেকেও, জোরে বলেন, জমিনের থেকেও বেশি, আসমানের থেকেও বেশি, পাহাড়ের থেকেও বেশি। এই কিতাব আমরা পেয়েছি বেজার না খুশি? জোরে বলেন। এবার বলেন, এই কিতাব ধারণ করার ক্ষমতা যারা নিয়েছে, এই ছেলেগুলো এতগুলো ছাত্র মাথায় পাগড়ি নিল, এরা আজকে মোকাম্মাল করলো এটা। কারণ আপনি জানেন এই কিতাব আজকে আমরা কিতাব রূপে দেখতে পাচ্ছি। দুনিয়ার প্রথম যুগে কিন্তু এই কিতাব রূপে কিন্তু কোরআনুল কারীম ছিল না। কোরআনুল কারীম ছিল না। তখন বিভিন্ন জায়গায় রেখে রাখা হতো। পাথরের উপরে কোরআনুল কারীম লিপিবদ্ধ থাকতো, চামড়ার উপরে লিপিবদ্ধ থাকতো, গাছের ছালের উপরে, পাতার উপরে লিপিবদ্ধ থাকতো। এখন সেইগুলো কোরআন ছিল না, অন্য কিছু। চামড়ার উপরে লিপিবদ্ধ, ওটাও ছিল কোরআন। পাথরের উপরে লিপিবদ্ধ, ওটাও ছিল কোরআন। এই পুরো 30 পারা মুকাম্মাল কোরআনুল কারীম আল্লাহ এই কোরআনের হাফিজদের সিনার ভিতরে আল্লাহ দিয়ে দিয়েছেন। এখনো বলেন, যদি পাহাড়ের পাথরের উপরে কোরআন লিপিবদ্ধ থাকলে ওটা যদি কোরআন হয়, এই এত গণ সিনার ছেলের ভিতরে যখন এই কিতাব লিপিবদ্ধ হয়ে গেছে, এইগুলো বুঝি কোরআন নয়? জোরে বলেন, জোরে বলেন। এখন ভাবনা চিন্তা করে বলেন, এইগুলো হলো জ্যান্ত কোরআন। সুবহানাল্লাহ বলেন। এগুলো হলো জ্যান্ত কোরআন। এবার তুমি ভাবনা চিন্তা করে দেখো, এই জ্যান্ত কোরআন, এই কোরআন নাজিল হবে, আসমান জমিন পাহাড় বলে চূর্ণ বিচূর্ণ হব। এই কিতাব ধারণ করার ক্ষমতা যারা রাখেন তাদের শরীরের ভিতরে ইউনিটি পাওয়ার আল্লাহ কত দান করেছে, এবার এটা মূল্যায়ন করো। হ্যাঁ, ঘুম ভাঙাও না, কারণ ঘুম যদি ভেঙে যায় পালাবার পথ খুঁজে। জোরে বলেন। এরা তো তাদের উত্তরসূরি। শহীদ ইসমাইল রহমাতুল্লাহ আলাইহির ইতিহাস আমরা সবাই জানি। জালিম সামনে থেকে প্রতিজ্ঞা করেছে, শহীদ ইসমাইল রহমাতুল্লাহ আলাইহি সামনে দাঁড়ানো, জালিম সামনে দেখে বলে আপনি হত্যা করব। শহীদ ইসমাইল রহমাতুল্লাহ আলাইহি কসম খেয়ে নিলেন। কারণ কোরআনওয়ালারা যখন কসম খাইরে আল্লাহর গোলাম, তখন মনে রেখেন আল্লাহ নিজে বলছেন, কোরআনওয়ালারা যখন কসম খাবে ওই কসমটা পূরণ করার দায়িত্ব আমি আল্লাহ আমার উপরেই বর্তাবে। কারণ এই কিতাবের মালিক
আমি আল্লাহ, এই কিতাব অন্য কারোর নয়, এই কিতাব আমি আল্লাহ আমার। ওই জন্য বলা হয় কালামুল্লাহ, আল্লাহর কালাম। হাদা কালামু রব্বি, এটা রবের কালাম, অন্য কারোর নয়। তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহু আকবার বলেন। এবার লক্ষ্য করে দেখেন ওই জায়গাগুলো, এত শক্তি পাওয়ার সব কিছুই আল্লাহ এদের ভিতরে দান করেছে। কারণ কোরআন ওয়ালারা যখন কসম খাবে, আল্লাহ বলে ওই কসম আমি আল্লাহ নিজে পূরণ করার দায়িত্ব নেব। শহীদ ইসমাইল রহমাতুল্লাহ আলী একজন কোরআন ওয়ালা ছিলেন। তিনি শুধু বললেন, বেঈমান, তোকে যতক্ষণ পর্যন্ত ধরাশায়ী না করব, ততক্ষণ পর্যন্ত আমার বডি যেন আল্লাহ মাটিতে না ফেলো। এই কসম যখন খেয়ে নিয়েছেন আল্লাহর গোলাম শহীদ ইসমাইল রহমাতুল্লাহ আলাইহির সামনে দাঁড়ানো, বেঈমান পিছন থেকে এসে শহীদ ইসমাইল রহমাতুল্লাহ আলাইহির গর্দনের পিছনে মেরেছে। পুরো মাথাটা ধর থেকে নিচেই পড়ে গেছে। শহীদ ইসমাইল রহমাতুল্লাহ আলাইহি, তিনার ধরটা তখনও পর্যন্ত দাঁড়ানো। সুবহানাল্লাহ বলা যাবে না? এখন ধরটা দাঁড়ানো, মাথা নাই, মাথা নাই, মাথা বিহীন দেহ দাঁড়িয়ে আছে। সামনের যখন বেঈমান এই দৃশ্য যখন দেখে আল্লাহর গোলাম, ওর তো হাত পা পুরো শিথিল হয়ে গেছে। ও ভাবনা চিন্তা করে, বাপরে বাপ, এর মাথাও নাই, মুন্ডো নাই, কিচ্ছু নাই, এখনো পর্যন্ত ধরটা দাঁড়িয়ে আছে কি করে। এবার আস্তে আস্তে বেঈমান জালিম দেখে শহীদ ইসমাইল রহমাতুল্লাহ আলাইহি কদম 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 আগিয়ে যান। 2-10 পা নয়, হাঁটতে 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 40 কদম পর্যন্ত আগিয়ে গেছে মাথাবিহীন দেহ নিয়ে। সামনে এবার জালিম, আল্লাহর হুকুম হলো এবার চালা। জালিম আপনার সামনে দাঁড়িয়ে আছে। শহীদ ইসমাইল রহমাতুল্লাহ আলাইহি চালালেন বেঈমানকে, ওই জালিম ধরাশায়ী হলো। তারপরে শহীদ ইসমাইল রহমাতুল্লাহ আলাইহির বডিটা তারপরই জমিনের উপরে পড়লো। এই ভারতবর্ষ, এই ভারতবর্ষে এই কোরআন ওয়ালারা বাইরের বিদেশি না, এই ভারতবর্ষের কোরআন ওয়ালা তারা। আর মনে রেখে দিবেন, এরা যদি একবার জাগ্রত হয় তখন কিন্তু কারোর খাতির। কারণ এই দেশ স্বাধীন করেছি বহু কষ্ট করে, এই দেশের স্বাধীনতা নিয়ে এসেছি বহু কষ্ট করে। এই দেশ জালিমদের হাতে তুলে দেবার জন্য নয়, চুরি করে লুটে পুটে খাবার জন্য নয়। তখনও যেমন এই দেশের মাটিতে এই দাড়িওয়ালা, টুপিওয়ালা, ইমানওয়ালা, কোরবানির দিনেওয়ালা এই মুসলমান উলামায়ে কেরাম, এরা সেই দিনকেও যেমন কর্ণপা আপনার পিছুপা হয়নি, আজও পর্যন্ত পিছুবার কোনো ভাবনা চিন্তা করেনি। কারণ মনে রেখে দেবেন, ওই যে কাশ্মীরের ঘটনায় অপারেশন সিন্দুর নাম দিল না কেন্দ্রীয় সরকার, পাকিস্তান বদলা নিবার জন্যে। তো পাকিস্তানের বুকে বদলা নিবার জন্য যাকে পাঠাচ্ছে সেটা কোন বীরের সন্তান। কোন বীরের সন্তান? সেটা আমার একটা বোন, আমার একটা বোন সুফিয়া কোরাইশি, একটা বোন বলছে ও পাকিস্তানের মতন দেশকে জবাব দেবার জন্য মুসলমানের বাড়ির একটা বোনই যথেষ্ট। আপনি কি ঠুনকো পেয়েছেন? মনে রাখবেন না, এখনো পর্যন্ত বেটা ছেলের মতন হাতে ঘড়ি পরি। আপনারা ভাবেননি যে হিজড়ের মতন চুরি পরে বসে আছে? একবার যদি এ জাতি জেগে যায়, অবশ্যই দেশকে বাঁচানোর যখন প্রশ্ন আসবে, দেশকে রক্ষার যখন প্রশ্ন আসবে, তখন আর চুরি পরে বসে থাকার কোনো সময় 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 অবকাশ, কথা বলেন, অবকাশ নাই। তো কোরআন ওয়ালাদের শপথ আল্লাহর শপথ হবে। আর কোরআন ওয়ালারা জাতা না, কোরআন ওয়ালারা কার মানুষ? জোরে বলেন, কার? কার? আল্লাহর কোন পরিবার আছে? জোরে বলেন। আছে পরিবার, আল্লাহর পরিবার আছে। মায়ার নবী মদিনা ওয়ালা বলেন, আহলুল কুরআনুন আহলুল্লাহ ওয়াল খাসসাহ। কুরআন ওয়ালা হবে যারা, আমার রবের পরিবার তারা। জোরসে বলো না यार, জোরে বলেন। কুরআন ওয়ালা হবে যারা, রবের পরিবার তারা। আর মনে রাখবেন, আল্লাহর পরিবারের উপরে আক্রমণ আসবে, আল্লাহর পরিবারের উপরে অত্যাচার হবে। আর মনে করছেন আমার রব গার্জেন হিসাবে চুপচাপ করে দেখবে নাকি? আল্লাহ ছাড় দেয়, ছেড়ে ছেড়ে
দেয় না। হ্যাঁ, সময়টা একটা খারাপ, এই মুহূর্তে আমরাই তার কারণ। কারা বললাম? জোরে বলেন, কারা? কারা? আমরাই তার কারণ। আজ আমাদের দেশের মাটিতে মসজিদ নিরাপদ নয়, মাদ্রাসা মাদ্রাসা নিরাপদ নয়, হ্যাঁ, কবরস্থান নিরাপদ নয়, ঈদগাহ নিরাপদ নয়। এর কারণ হলাম আমরাই। এর কারণ হলাম আমরাই। কারণ আমরা যদি ঠিক থাকতে পারতাম, অবশ্যই আমাদের ভিতরে যদি বিভাজন না থাকতো, আমাদের